শুরু করি সবাই। আল্লাহ মোহতারাম সদ্য জলসা দিকার হযরত উলামা ইকরাম, আমাদের আজমজক ভাইরা, পর্দার আলে মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে যিনি মসজিদে আসার বসার এবং উলামা ইকরামদের থেকে ধর্মীয় বাণীগুলি শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি, অনেকে আছেন উলামা ইকরাম, কেউ আছেন আমার জনগণে শিক্ষিত, কেউ হয়তো ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হয়তো আছেন যারা শহরে বাস করেন, কেউ গ্রামে, কেউ ধনী, কেউ গরিব, কেউ বৃদ্ধ, কেউ যুবক। এবং দুনিয়াবি স্বার্থে আমরা বিভিন্ন দলের করতে বিভিন্ন দল করি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, কেউ কোনো কথা নেই। কথা বললে কিন্তু কোথায় দেবো, মুখে যাবেন, কথা বলে কোথায় দেবো, সবার মধ্যে বুঝি করো যে টিভি হ্যাঁ দেখো না, এগুলো বসাল মাত্রা চলে যাও, কথা বলা যাবে না। আমাদের মধ্যে বিভিন্নতা থাকলেও কিছু বিষয়ের মধ্যে একটা একত্রতা আছে, সেটা হল সকলেই আমরা মুসলমান, সকলেরই কলমা একটা, সকলেরই ধর্মগ্রন্থ, সকলেরই ধর্মগ্রন্থ কি একটা, সকলের নবী কিন্তু একজন। যারা বন্ডামি করে একটা নারাজা করলে এরাও কিন্তু নবীর মানে ঠিক আছে, ঠিক করে, তবে আমাদের নবী একজন। এবং আমরা যে যে অবস্থায় মরি সর্বশেষ পোশাক দেবো একেবারে এক ধরনের, সর্বশেষ গড় দেব সেবারে প্রশ্ন সাহাবারা প্রশ্ন যেটা বলি দেবেন, বড় বিষয়ের প্রশ্ন যেটা কবরে আমরা আমারও আমাদের এই একত্র থাকার পর দেখা যায় আমাদের মধ্যে কিছু আমলি লাইনে বিভিন্নতা আছে। ওয়াজ শোনার পরে তোর মধ্যে তরক্কি হবে, নামাজ পড়বে, রোজা করবে, জিকির করবে, আরো ধর্মকর্ম করে আগ্রহ করতে হবে। আর কেউ আগে নামাজ পড়তো না, এই ওয়াজ শোনার পরে একই বক্তার ওয়াজ শুনে যে ব্যক্তি দায়িত্বের মধ্যে চললো, এই ব্যক্তির ওয়াজ শুনলেও হ্যাঁ আবার আগে নামাজ পড়ছে না, অন্য পড়তো না, সুদের ওয়াজ শুনবে, শোনার পরে কেউ আছে ছেড়ে দিব তবে করবো, আর কেউ আছে আগের মতো খাইবো। বেফরদার ওয়াজ শুনবো, কেউ পর্দা করবো, কেউ পর্দা করছো না, আগের মতো চলবো, কিন্তু ওয়াজ শুনলো, কথা ঠিক না বেঠিক। আমাদের মধ্যে বিভিন্নতার মূল কারণ কি, এই কারণ সম্পর্কে কিছু কথা বলবো, ঠিক আছে নি? পাশাপাশি আপনাদের সামনে কোরআন কারীমে একেবারে ছোট একটা আয়াত করছেন, আয়াতের অর্থ হলো লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানের বড় ইজ্জত সম্মানটা সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ, সে পাপী হোক, তাপী হোক, নেককার হোক, মূর্খ হোক, আলেম হোক, এই দেবাই শিক্ষিত হোক, সে নিজেকে সৃষ্টি সেরা মনে করে, আসবর মাত্র করে। কিন্তু কি কারণে সে আসল মান্যতা দিতে জানে না, জানার চেষ্টা করে না। কথা বল, আল্লাহ তাআলা তিন জাতের মাতৃ সৃষ্টি করছে, এক হচ্ছে বেরাস্তা। বেরাস্তার বস্তু হল আল্লাহ করে বলছে ওরা ইয়া ফাগুন আল্লাহ সমস্ত হুকুম পালন করে, সংখ্যা কত হিসাব আচারে করে দিয়ে কাবা ঘরের সূর্য উপরে চতুর্থ আসমানে একটা ঘর আছে, তার নাম হইল বাইতুল মামুর। এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। একদিন যার ব্যাংকে তওয়াফের সুযোগ হয়েছে জীবন আর করতো না। দুইটা সৃষ্টি হয়েছে, কে করতেছে? দুইটা সৃষ্টি হয়েছে বৈজ্ঞানিক 300 কোটি, 60 কোটি, 500 কোটি। ইসলামী বৈজ্ঞানিকের বছর 19 কোটি 90 লক্ষ 17 বছর হয়েছে পৃথিবীর সৃষ্টি, 19 কোটি 90 লক্ষ 17 বছর, 19 কোটি 90 লক্ষ বছরে 70 রাজ্যে পূরণ করে ফেরাস্তা সব বাড়িব। এই কম্পিউটার আটতো না, এই পুরো কম্পিউটার তৈরি হলে আটতো না নাকি? এই পরিমাণ ফেরাস্তা। ফেরেশতারা কোনো গুনাহ করে না, করতে জানে না, সবসময় নামাজ, সবসময় জিকির, সবসময় আল্লাহর জ্ঞান করলে সদা সর্বদা। প্রশ্ন হল যারা বুঝতে ধরন লাগে না,
ওই ধরুন লাগে না, এমনি গোসল ছাড়াই পায়, পেশাব পায়রা নাই তো উজো লাগে না, কথা কথা খাওয়ান লাগে না, খায় না, ঘুমায় না, সর্বক্ষণ ইবাদতে মগ্ন। খাওয়ান লাগে না, ঘুম লাগে না, ব্যাসাদি লাগে না, পেশাব লাগে না, পায়খানা লাগে না, সর্বক্ষণ সজাগ থাকতে বন্দী করতেছে। ওই ফেরেশতা কোটি কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করতেছে, কিন্তু ফেরেশতারও পেছন লাগার তার রহমান আদম এত বন্দিকে যে করে তারে আমি সম্মান দিচ্ছি, সেটি কোরআনে নেই। আমি কোরআনে বলছি সমস্ত আসমানে কিতাব করছি, আমি তো সব আসমানে কিতাব করছি, বুঝি নাই এই একমাত্র মাত্র। আর একটা কারণ আগেই বললো জিজ্ঞাসা ফেরেশতাদেরকে আল্লাহ আকল বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিনোদ দিয়েছেন, কিন্তু কোনো চাহিদা দেন নাই। খুব ভালো মতো বুঝছে, এটা আগে দিন না বুঝতে ওর বুঝেন না। ফেরেশতাদের আকল বুদ্ধি আছে কি নাই? চাহিদা নাই। দেড় ফেরেশতাদের শীত নাই, তেলের চাহিদা নাই। এদের গরম লাগে না, ফ্যান পাখার চাহিদা নাই। এরা পিপাসা লাগে না, পানির চাহিদা নাই। এরা যৌন শক্তি নাই, দেহরণের চাহিদা নাই। এতে কিটা লাগে না, এতে খাওয়ার চাহিদা নাই। কি আছে? আকল আছে, কি আছে? কিন্তু কি নাই? আর যার পর রেল বানাইছে এদের চাহিদা আছে, আকল নাই। কি আছে? চাহিদা আছে। দেখেন আল্লাহ এদেরকে কি জ্ঞান দিচ্ছে? এদের জ্ঞান নাই মানে হ্যাঁ জ্ঞান আছে। যার ভোট কেটে জ্ঞানের দরকার ওকে জ্ঞান করে দিছে। যেমন হান দিকে বাসা কেমনে বানাইব, বাসায় কেমনে চা দিব, এই জ্ঞান তারা দেওয়া হয়েছে। কথা বললে কেন? এই যে মুরগি কিন্তু বিলাইরে ডরায় না, বিলাইয়ের মধ্যে আপনি তোয়াফেরা ডরায় কেমন তাকে দেওয়া হয়েছে। ওয়াফ তো শত্রু, বিড়াল তো শত্রু না। এটা কোরআনে কইছে আল্লাহ খালাকা কুল্লা শাইইন ওয়া কাদ্দারা হুসুল মাহলা। সব মাত্র সৃষ্টি করার পরে তার একটা জ্ঞান দান করছে। এই জ্ঞানের দ্বারাই সে জানে তার খাদ্য কোনটা, বাসা কোনটা, বউয়ের বাসা বানায়, কোনো ট্রেনিং কলেজ নাই। বউয়ের বাসা দেখছেন না কি সুন্দর বাসা। বাবু কিন্তু আমরা দেখে মধ্যে কিছু নতুন করি, স্বপ্ন করি না, বাবু কিন্তু স্বপ্ন করি। মৌমাছি সবাই নষ্ট করে, সবাই ঘর বানাতে পারে। কথা কথা বলার চাক দেখেন কোনো চাকটা ভাঙবে, এটা উঠতে এরপরে চাক ভাঙতে পারে না। কি পেতে পারে এটা বলতে হতো না। 10 কেজি মধু 5 কেজি চা 15 কেজি সাধারণ কোনো রোড নাই। রোড ছাড়া এই যে 3 মিনিট আমাদের দূর আছে এর মাঝে এই জানার লাগবে না। ঠিক বলার চাক সাদের উদ্যোগ করতে হয়েছে কি বল না রোড মঞ্চে রোড কিন্তু হেরাই জানে আল্লাহ কি আইসি নিতে পারবেন। আল্লাহ বললাম না হলে আমি তাকে যে বাইক ফুল জবাব কোরআন যায় করে না হলে সুমকুলি ফুল কোন খাইব কোন না আমি জানি না কি চলে যায় এর থেকে আমার কথা করে মৌমাছির উপর বাস করে কি করতে পারবো। মৌমাছির রাস্তা জ্বালাটা বলবো না। মৌমাছি কেমনে মধু আনবে, কেমনে সংরক্ষণ করবে, এই জ্ঞান তাকে দেওয়া হয়েছে। কেমনে বাসা বাঁধবো, বাসা কিন্তু ডিম ফেটো আইলেই বাসা বাঁধবে। যে বলে ডিম পাড়ার সময় বলে নানা আগে বাঁধবে, বাঁধতে বলে ডিম পারলে স্বাগত করে। কি ফিক্সচার বাসা, কাউয়ার বাসা বলে না। মুরগি থেকে মুরগি জয়েন্টারি করে মুরগি তুই কিন্তু কুচ হওয়ার পরে কিন্তু বাইরে যেতেছে না, ঠিক করে কিন্তু লাগবে এরকম কুচ হওয়ার পরে এবার এতে খাওয়াবো, হাতের মধ্যে এতে খাওয়াবো, খাওয়া দাওয়া জারি আর কথা কেটে গেল। কিন্তু লোকের দান পাচ্ছে, এই দান খেতে যায় না, অন্য মুরগে বাড়া যায় না। মুরগে দিলে লাল চোখে দেয়, লাল চোখে দেয়, মুরগ বাড়া যায় নাকি লাল চোখে দেয়, আমি অসুস্থ ঠিক না ঠিক কর। মুরগে বাড়া যায় না, মুরগি তোলা যায় না, পাঠা ধান খেত পাতে যায় না। সে এবার এবার বলছে আচ্ছা কেনা তো বেশি হয়ে যাবে তাহলে মেলায় ডিম ডিবাটি বুঝে বসে না। আবার এই উসলায় ডিমের কি উসলা মানে তোলে ভিটরে ঘুরে আনে ভিটরে তোলে না কি ঠিক। আমার দেখেন এই চিন্তার বিষয়। মুরগি কয়েকদিনের সপ্তাহ 5 মাস কিচ্ছু করে না, কিন্তু যখন 21 হয়ে দেবো 21 দিনের দিন মুরগির বাচ্চার মুখটা দেখানো এখানে টুকর দেয়া এটা বাংলা এটা মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ করছেন না? কেসি হয়েছে খালাকা কুল্লা শাইদ বা কাদ্দারা হুসুল মাহাদা এর দেখা যাচ্ছে গতি হবে। আবার মুরগি আসের দিতে পারে তো 1 মাস পরে যা কি হতে পারি ওরা আশেপাশে মুখে বাড়ি করো কি হতে পারি ওরা এই যে বড় হইল খাওয়া টাওয়া সারিয়া এতে খাবারটি পারে মোরা খাওয়া করেছে। যদি বাইরে কি দল লাগে বাইরে হারিয়ে ডিম গরম থাকতে থাকতে চলে এর মালিক আদেশ জারি করবেন
ওই মালিকে সূর্য বাড়াই দিচ্ছে ঠিক না ঠিক বাঘে তার খাদ্য কি জানোয়ারে কেমনে ধরবো ধরে কোনো আক্রমণ করবো কোনো আক্রমণ করলে তাড়াতাড়ি মরবো কোন ধরে কোনো না আছে এই জ্ঞান তাকে দেওয়া হয়েছে কথা কথা এই এছাড়া অন্য কোনো জ্ঞান নাই এতটুকু জ্ঞান আছে জানোয়ারের তার শত্রু কোনটা মিত্র কোনটা এটা হেতার হরিণ দেখতেছে হরিণ দেখতেছে বাঘের কাছে বাঘ দেখতেছে হরিণ বাঘের শত্রু বাঘ হরিণ শত্রুকে জানে এটা কি বাঘের বাঘ হরিণ জানে হরিণ মাছ বাঘ জানে এখানে কি হয়েছে তো আল্লাহ ফেরাস্তা থেকে শুধু জ্ঞান দান করছে আর কি দিছে না চাহিদা দিছে না আর জানোয়ার খালি চাহিদা দিছে আকল দিছে না বুঝলেন নাই আমনের গুরু তারা বললেন বাবা দেখ তোর আমি কত যত্ন করে মারছি তোর কত এই গায়ে মুড়ের মধ্যে দুধ আধা কেজি আর কেজি হয়েছে আমি নিজের না খেতার দুধ খাওয়াইছি বাবা এত যত্ন করছি আমার এই দিকে শত্রু এই দিকে শত্রু আমার আপনারা পুরা করেন আর করেন পুরা এই 5 পুরা জমিন আমার এই করে এটা আমার কে এনার দান কেটেছে কেশারি কেটেছে মাসকালাই কেটেছে যা খুশি খাইতে পারো এই ভিতরে কেউ কিছু করতো না কিন্তু এই দেখায় গরিবের বাংলা এটা শহরে গেল বাংলা ও যদি কোনো মতো ছুটতে মুটে যায় গরিব গরিব ঠিক আছে ছুটতে মুটে বাবা খাইলে আমার কাছে খাইবা কিছু করতো না অন্যের কাছে গেলে দুইটা সমস্যা এ কইলেও তোমার পুরো নিব তাহলে করতে বাইরে হবো দিলে পারে আমার মাথা দাঁড়িয়ে যাবে এটা সুর সুর করে আমার মামলা হইতে চার লাগে সুর হতে পারে আমার মারবো তুমি ফিরতে দেবা আমি ফিরতে গাই সুতরাং তুমি যদি ছুটতে মুটে যাও কোনো সময় তুমি আমার কাছে ফিরতে গেলে সমস্যা না গেলে হ্যাঁ আমার কাছে চলবা হ্যাঁ আমার কাছে করো এই কথাগুলি তার কানের গুলি তো ভারত না মুক্ত না করছে শুনছে না শুনছে কথাকে কিন্তু শুনতারে সামনে দাও দিতে গেছে শহরে আছে কারণ খাওয়া বুঝে জ্ঞান নাই এই যে তোমার বুঝাইলো শুনছে এটুকি না মনে হুড়ি হুড়ি করলে দূরে মনে কি ভাই তিনটি করলে কি দেওয়া যায় ভাই আগে আলো একটু মনে না কথা বলে গেছে তো সে যদি কারণ হয় এটা এটা বোঝে না এবং সে কি বুঝে মজা বুঝে সাজা বুঝে না কি বুঝে মজা বুঝে না মজা বুঝে কি বুঝে না একটা গুরুর সামনে গুরু আদেশ মানছে না না মানার কারণে কাছে কিন্তু বাড়িয়ে ঘুরে তার মারিয়া ঘুরে তারে কোনো দেখে দিকে তোমার আদেশ মানছে না আমার আদেশ না মানার কারণে তো মারিয়াছে কিন্তু মারিয়া তুই যদি আদেশ না মানো তোর মন মতো তোর তোর কিন্তু হারিয়াল মারিয়া অপর সেই বন্ধু লারিয়ে করে এই কথা বলার পরে দেখছে মারিয়াছে মারিয়া এরপরেও যদি শুট করে কথা কম কেন তার চাহিদা আছে আকল নাই কথা বুঝুন যে কিন্তু আমি কিছু ভূমিকা করতেছি ওয়াজ বেশি না শুনবেন নাকি আমার বাড়ির সব আসছে কিন্তু এটা আগে রাহের লেগে আমার কাছে শুনেন ফেরেশতারা কি দিয়েছে জ্ঞান দিতে কি নাই চাহিদা নাই জানোয়ারের আর মানুষ কি খবর কি মানুষ কি মানুষ হলে ফেরেশতার মতো চাহিদা ফেরেশতার মতো জ্ঞান আছে পশুর মতো চাহিদা আছে মানুষের দুইটা সমন্বয় ফেরেশতার মতো জ্ঞান আছে পশুর মতো চাহিদা আছে দুইটা সমন্বয় মানুষ লাগাতার রান্নাবানি আদান প্রশ্ন হলো যে ফেরেশতারা পেশায় ভাইয়ের সবসময় দিকের কুচি কুচি বছর দিকে করে হের হইতেছে না কার রান্না আমার সম্মানিতা আর যে মানুষ মনিতা সৃষ্টি সাম্রাট করে যাচ্ছে সত্যাভাগ মনিতা সৃষ্টি নামাজ দেয়া পেটের মধ্যে নামাজ পেশাবের একটা লেপটিন ভাইহানের লেপটিনের ভিতরে সাম্রাট চলে রক্ত ভুল কত দুই দিন চার মনে দিলে বন্ধ করবো এই মানুষ মিসপত্তা করে চুরি করে ডাকাতি করে মাথার করে চিন্তা করে দোষ খায় সুস্থ একটু বড় ভাবি এত পাবে ভাবি এত দোষে দোষী এরপরে সে কেমন আসলে মতো কথা বুঝতো না কারণ বলতেছি এবং সৃষ্টিগত সবচেয়ে দুর্বল মানুষ মুরগি বাচ্চা হুটকি হারিয়ে করতে বুঝে হুটকি হারিয়ে হলে করতে সহালে বিকালে আর মুরগি এমনি তৈরি করা লাগতেছে এই সংকেত করতে গেল কথা কেন না এটা চিন দিলে কেট করবে জানে যে কেট সংকেত খারাপ সংকেত লাল সংকেত আর দূরে তাই খেতে হইব এসবকে বুঝবে আমনের ঘরের বাসুর তার ঘরের বাসুর আজ গ্রহণ হয়েছে
বই হলে যেটা তৈরি করতেন এটাকে দাঁত লগে আছে, দাঁত লগে ঠিক দোষ করে। আর আমি মানুষ 1.5 বছর লাগা বই চলে চল লাগে, বুঝতে চলে চল লাগে, 2 টাইম মাঝে বলবে ঠিক কত দাঁত নাই, গরুর দাঁত আছে, বগরির দাঁত আছে, আমার দাঁত নাই, আমি আত্মা বলবো কত কম কিছু বুঝে না, মুরগির বাচ্চার জ্ঞান আমার নেই, ঠিক কেন এগুলি চিন্তা করি না আমরা, কেন আসলে এটা কাজ বুঝে বলবো তো শুনবো না দেবেন জ্ঞান। মানুষকে আল্লাহ ফেরেশতার জ্ঞান দিতে রসুল চাহিদা দিতে, কেন পরীক্ষা, গরুর পরীক্ষা নাই, বাঘের পরীক্ষা নাই, যা মন যা খাও, যেখানে মনে করো, কোনো পরীক্ষা নাই, সলজম নাই, ফেরেশতার হিসাব নিকাশ নাই। কিন্তু মানুষের পরীক্ষা লোকে বানাইছে কিছু রিপুটিয়া কি গরু জাহান্নামের লাগাই দেবো, কি তুমি জাহান্নামের লাগাই তো না, আপনি জান্নাত লাগাও লাগো, গরু জাহান্নামের চাইলে সঙ্গম করবো, মার উঠে চলে কোনো নাই, হাত দুটার মার উঠে সঙ্গমের জন্য কোনো নাই, বোন ভাইয়ের সম্পর্ক নাই, কিন্তু তুমি মানুষ, তোমার সম্পর্ক আছে। কত ঠিক যে মানুষ তার জীবন চলার পথে আল্লাহর বিধান মানতে চলে, কত হয় না কত হয় না আমি কথা বলতাম না উঠলে বারবার সংকেত দিল, কথা মান দিত না, আড্ডা মাস টিভি নাকি তোরা কিন্তু মেয়ে উঠে বন্ধ করবো, মুখের দিকে এদিকে চলের দিকে উঠে দিকে বলে যান হলে আমার কথা মান এদিকে 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 সামনে কি বলছি কই আইছি কিছু মতো এদিকে 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 কথা বুঝুন তো মানুষের পরীক্ষার জন্য আল্লাহ করে দিয়েছে, যেমন আল্লাহ করে নারীর আকর্ষণ দিয়েছে, দেখো সে আকর্ষণ দিয়েছি কিন্তু বউয়ের লোকে অন্য আনো না পরীক্ষা না, চোখ দিলে নিজের বউ দিলে যেটা মজা লাগবো, আলগা সিঁড়ি দিলে তো মজা লাগবো, কিন্তু মজা লাগলে মজা লাগানো যেত না, আল্লাহ বিধান মানতে হবে, চোখের উপরে আল্লাহর আইন কথা কর পরীক্ষা পাস চোখ দেয় বউ থেকে হাতি দেয় ভালো মতো দেয় কি পাস পাবি, হ্যাঁ যে বলছি যে খাইবা হালাল খাইবা, হালাল খায় পরীক্ষা পাস, হারাম খায় ফের জীব বাদিছি, আমি জীব বাদিছি হালাল খানের লিখে, হারাম খাইলে বই না পাস, জীব বাদিছি সত্য কথা কথা কয় ফেল কথা কর, এর পরীক্ষা লেগে দিচ্ছি, ফেরতার পরীক্ষা নাই, কথা ঠিক না বেশি। যে মানুষ আল্লাহর বিধান মেনে চোখকে চালায়, আল্লাহর বিধান মধ্যে জবানকে চালায়, আল্লাহর বিধান মধ্যে পাওকে চালায়, আল্লাহর বিধান মেনে পাওকে চালায়, আল্লাহর বিধান মধ্যে অঙ্গগুলি চালায়, যারা চালায় এই মানুষটার মধ্যে বলল কি বলে ফেরেশতার চাইতে বলতে, ফেরেশতার চাইতে উঠবে, বুঝলেন না, ফেরেশতার চাইতেও তার মাকান উঠবে, ফেরেশতারা কোটি কোটি ফেরেশতা বেহেশতে কেমন করবে। আর যে ব্যক্তি কোন তোয়াক্কা না করে, ধর্মের দান না করে, মন যারা চায় এদিকে খায়, মন যেদিকে চায় এদিকে যায়, কোন ধর্মের দান করে না, ব্যবসা বাণিজ্য মন চাই মতো করে, যে টিভি দেয় না করে যেমন চাই মতো কোন ধর্মের কোন নিয়ম মানে না, কথা কন সুদ খায় ঘুষ খায় হারাম করে, ওই মানুষটা আল্লাহর বিধান না মানার কারণে, মন চাহি জীবনযাপন করার কারণে সে কি বলে শহরের থেকে কুত্তার থেকেও খারাপ। আমি কই না যে বানাইছে এই করে কি লাকাদ জারানা লিজাহান্নামা কাসীর মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেক কোটি কোটি মানুষ বানাইছি, এরা এত ওয়াজ শোনার পরেও, এত তথ্য শোনার পরেও, এত তবলিগ মাদ্রাসা করেও, এত মসজিদ মাদ্রাসায় ওয়াজ হওয়ার পরেও, এই এত এত দিনী বই পুস্তক থাকার পরেও, মসজিদ মাদ্রাসা থাকার পরেও এরা কোটি কোটি এরা জাহান্নামে যাবে। এরা কারা লাহুম কুলুব, এদেরকে অন্তর দান করছিলাম, লায়াম তাহবে বুঝবো না, খেত বুঝছে, বিল বুঝছে, ব্যবসা বুঝছে, সুদ খাওয়া বুঝছে, ঘুষ খাওয়া বুঝছে, হারাম খাওয়া বুঝছে, এটিমের মাল আত্মসাৎ করার বুঝছে, সব বুঝছে, যে উদ্দেশ্যে তার অন্তর সৃষ্টি করছিলাম আমি আল্লাহকে বোঝার জন্য, সে এটা বুঝে বিশ্রাম অন্তর আমাকে বুঝো,
আমাকে না বুঝছে অন্তর দ্বারা কে বুঝছে আল্লাহ বুঝছে ঠিক না ঠিক এবার অনেক দেখে না দেখে আসলে না দেখে বুঝুন না কিছু কত করে সার মুসাফের সবর করে একটা দেখতে না এক রাস্তা তার এক করতে কয়জন মুসাফের 60 জন এর মধ্যে একবার আজকাল হুজুর আমার উঠা হয়ে গেছে উঠতে ব্যবসা করতাম এর মধ্যে মালবাহী ব্যবসা করতাম মন্ত্রী নিজের উঠতে হয় না আপনি একটু দেখুন উড়া হয়ে গেছে বেড়া উঠতে আগে বুড়া হইতো না বুড়াতে বুঝা হইতো না গে রিক্সার আগে বুড়া হইতো না গে উঠতে আমি বুঝা ভাই মাইছে 12 ভাই উঠতে আর হয়ে গেছে ভাই না কি 60 জন মাইছে একজনে কয় তোমার উঠের ভিতরে মধ্যে আসি হ্যাঁ মধ্যে আসি আর একজনে কয় তোমার উঠের কি ডাইন চোখটা না বলবো ডাইন চোখটা না তোমার উডের আরেকজনে কয় তোমার উডের কি সামনে একটা পরিবেশে বলে হওয়া সামনে একটা পরিবেশ আর একজনে কয় তোমার উডের কি লেজ কাটা ওই যে শুনতে আমরা দেখছি না ওই জিনিস কি ধাক করছেন আরো আর প্রশ্ন করলো অহংকার দেখছে না তো কয়েকটা বের বছর আইন এটা করলে এর আরো 10 ফিট 2 ফিট দিলে বাড়িব না দিকে পাওয়া যায় নাকি এই 60 জনকে জরুরি হয়েছে কাজী কাছে মেজিক থেকে বিচার দিল বলতে হ্যাঁ আমার উড়ে দাঁত পড়া এটা কইছে আমার উড়ে ভিড়ে মধ্যে আসেন এটা কইছে আমার উড়ান দায়িত্ব কাটা এটা কইছে আমার তোর লেজ কাটা এটা কইছে মনে হয় দেখছে না হাতে হাতে ঢুকে তুমি এটা কইছ বলে কইছে দেখছো না করে না আমি কি তুমি যেতে লাল জন্ম করে দাও আমার লোকে একে ভালো করা একই বার আছে আমার লোকে দেখো তারপর ভালো করো বলে সরকার গেল কি এইটার ভিড়ে মধ্যে আপনি আমি কইছি 60 জন তো কোথায় করবো কয়জন কইছে বুঝতে আছে একজন মধ্যে আছে আমি কইছি কেন রাস্তার মধ্যে 2-3 ছাড়াই দেখি ত্রিপুরার দিকে লক্ষ্য করলাম যে মধুর ফুটা খাইতেছে যে আমি ফুটা এনে মধুর খাইতে জমছে ত্রিপুরা আমি ত্রিপুরা দেখতে মধু দেখছি যে মধু জমছে এই মধু দেখতে আমি ধরে নিয়েছি এখানে কোন একটা প্রাণী গেছে যে প্রাণীর ঘরে মধু ছিল আমি তুমি দেখছি না বলে আচ্ছা এটা বলে হবে ঠিক আছে বলে দায়িত্ব কানা কেন বলে দায়িত্ব কেন বলছে এটা তো ঘাস খাইছে খালি বাম দিকের গাছটা খাইছে ডান দিকের গাছ খাইছে না দায়িত্ব কেন আচ্ছা যাও কালার 2 জন কালার এই দাঁত পড়া কেন না দেখে দাঁত পড়া পেয়েছি যে গাছ হলে কেমন পেয়েছে সামনে গাছটি আস্তা রয়েছে সাইডের গাছ কাটা বুঝলো সাইডের দাঁত আছে সামনে দাঁত গাছ আস্তা রয়েছে লোকের বুঝছিল কি নাই খুলে তো উঠে তুই লেজ কাটা কেন বলি লেজ কাটা আমি আমরা বলছি যে বুড়িল্লা দায় বুড়িল্লা কিন্তু জোর বসিসের মতো বুড়িল্লার মতো লেদানের সময় কিন্তু এবার লারে চিত্তে উঠতে পারে বাইরের মতো চিত্তে উঠতে পারে লেদা বসে দবর এখন সময় হচ্ছে তুমি চিল্লাস না উঠতে বুঝেন দেখবে ওই ভাই তুমি যদি উঠ না দেখিয়া এই সাইডটা কোন বলতে পারো না দেখিয়া আল্লাহ বলেও বান্দা তুই আমি কত বড় ক্ষমতা হল আমার স্থান আমার সূর্য এদিকে বুঝতে পারো স্থান থাকতে পারো না একই মাটি একই কে জল হই সুক্কা একই ইসলামে মায় দেখতে নেই জল হই একই মানে কেটেছে এই সাইডে কেটেছে জল হয়ে গেছে সুক্কা মহিষা কেটেছে বুঝে গেছে কি হ্যাঁ পুজোর সেবটিকা মিঠা এইখানে কেঁচু গাছ আছে রসটা মাইতেছে অথচ মাটির মধ্যে কোনো মিঠা নাই কেঁচু গাছ বিকতে চিনি নাই দেখো আল্লাহ বলছেন অন্তর ইসলাম আমারে বুঝানোর লাগে কিন্তু অন্তরটা আমারে না বুঝিয়া কে বুঝে বই বুঝে কে বুঝে 4,000 ভালো অন্তর বুঝছে কথা ঠিক নাকি আয়ুন চোখ দিছিলাম যে উদ্দেশ্যে চোখ দিছিলাম চোখে কে দেখছে চোখে জমি দেখছে ব্যবসা দেখছে এটা চোখে দেখছে কিন্তু আমার আল্লাহর কুদরত দেখে যে আমার বুঝবো এটা দেখছে না আর কি কান দেখলাম কান দিলাম টিভি শুনছে কান দিলাম গান শুনছে কান দিলাম নাটক শুনছে কান দিলাম নায়িকার গান শুনছে এটা শুনছে কিন্তু পুরো গান্ধী শুনছে না উল্লাইকা কালা না এরা হলো 60,000 জানোয়ারের মতো মালিকে বুঝে না বুঝেন না কথা উল্লাইকা কালা নাম 60,000 ভালো মাতাল করুন না সৌরের চেয়ে করা পুত্রের চেয়ে করা হবে না কেন সৌর জাহান নামে যাবে না পুত্র জাহান নামে যাবে না জাহান নামে যাবে এই জন্য পুত্রের চেয়ে সৌরের চেয়ে করা কেন পরীক্ষা তৈরি করছে পুত্রের জন্য ফিরবে অত ঠিক হবে ঠিক এখন এলা আসেন
বুঝছেন তো? ভূমিকাটা বুঝছেন তো? ফেরেশতাদের জ্ঞান দিছে, চাহিদা নাই। কুত্তার হেয়ালের চাহিদা দিছে, জ্ঞান নাই। আর আমাকে কি দিছে? দুইটা দিছে, ফেরেশতাটাও দিছে, পশুটাও দিছে। এই কথা বলে যে মানুষ চাহিদার আগে, চাহিদা পূরণের আগে জ্ঞানকে প্রাধান্য দেয়, বিবেককে প্রাধান্য দেয়, আমার বিধান মানে, সেই লোকটা ফেরেশতা চাইতে বুঝবে। আর যে মন মতো ছেলে গরুর মতো, সে সুরতার মানুষ, সে প্রকৃতিগত হয়ে পড়বে। কথা কথা এটা গরু আমনের মারা, আমনের কাছে 3 জাতের তরকারি আনলো, বছর মুড়ি করতো, মানে 3 জাতের তরকারি আনছে, সেটা সবচেয়ে ভালো লাগবে, এটা করতে গেলে ঠিক হবে। ঠিক গরু চড়বে, গরুর পানি কি ভাষা লাগবে? দিঘির পানি দিছে, গরু এই মধ্যে ভাষা লাগছে যে দড়ি ছিটে না ইল্লা বছর বাগের পানি খাইব, এইরকম কি ভাষা? এই মধ্যে ভাষা না ইল্লা বছর বাগের পানি খাইব, এরকম কি ভাষা লাগবে? দড়ি ছিটে কষা পানি, আভাতার মতো কষা পানি খাইব। কি তার সঙ্গে পেশ করছেন দিঘির পানি, কোলের পানি, আবার কোল পুরা বিজল পানি, অনেকটা খাইব। কোল পুরা বুঝে এটা খাইব, কেন? এটা মজা লাগবে, এটা বুঝে। গরু মজা বুঝে, সাজা বুঝে না। গরু মজা বুঝে, সাজা বুঝে না। এই যে মাইন্ডের ক্ষেত্রে খাইলে যে মজা লাগবে এটা বুঝে, কিন্তু মিথ্যা খাইবো এটা বুঝে না। কথা কম। গরু ফিরে মজা বুঝে, সাজা বুঝে না। যে লোকগুলি সুদ খাওয়ার মজা বুঝে, ঘুষ খাওয়ার মজা বুঝে, হারাম খাওয়ার মজা বুঝে, আখেরাতে পুতনা বুঝে না, এরাও কিন্তু দুই ভাইয়া গরু। আগের যে লাভ নাই। গরু যেরকম মজা বুঝে, সাজা বুঝে না, এই পশু জাতীয় মানুষগুলি দুনিয়ার মজা বুঝে কি বুঝে না? কাশি তুমি রেখে আসতেছে আরেক বেটা, মজা বুঝে, সাজা বুঝে না। গরু হচ্ছে সাজা বুঝে না, কোশনে তোরা পিঠা দিব, একটু সাজা বুঝে না। কথা রেখা বেটে। এই জন্য শোনেন, মানুষ করতে হবে আগে। এক কৃষ্ণের কাছে এক মুড়ি যাইলে, মুড়ি যাইছে কৃষ্ণের কাছে মুড়ি যাইলে, তো এখানে একজন দোকানদারে ছিল, চা পান বেচতো, বিস্কুট বেচতো, এই কিছু চা দিত, হুজুরি চা দেন, হুজুরে মহবুল করে দেন আমরা চা পান বিস্কুট। এই জন্য হুজুরের কাছে মুড়ি দিতে, সে চা পান বিস্কুট দিতে। হুজুর মেরে দোয়া খেয়েছে, হুজুর দোয়ারে কি আল্লাহ তো ইনসান বানাতে, আল্লাহ তোমার মানুষ বানাই দেবে, মানুষ বানাই দেবে, দোয়া হচ্ছে। আচ্ছা, 3-4 দিন পর আবার বানাইছে 2 প্যাকেট বিস্কুট, একটু চা পান লেগে, হুজুর মেরে দোয়া খেয়েছে, আমাদের দোয়া করে আবার দোয়া করে আল্লাহ তো ইনসান বানাতে, আল্লাহ তোমার মানুষ বানাই দেবে। 3য় তারিখ আবার আইছে আমার, এই 2 প্যাকেট বিস্কুট, একটু চা পান হয়ে গেছে, হুজুর মেরে দোয়া খেয়েছে, হুজুর দোয়া করেন, বলে আল্লাহ তো ইনসান বানাতে, আল্লাহ তোমার মানুষ বানাই দেবে। আর কি রাগ হয়েছে না, শুনলে আপনার আর কোনো যত্ন নাই, আপনার আর কোনো যত্ন নাই, সেরি বেদিতে না, দোকানো মাল নাই, কত সমস্যা করে রয়েছে। একদিনও এটা কই না কিছু, আল্লাহ মাল দেবো মানে সেরি বেদে দেখে তো কই না, কালি কই না ইনসান বানাতে, আমি কি খেয়াল করতাম এটা? সুস্থ করছে কি মাথা নজরে ভাগ গিয়ে চিন্তা, এটা তোর মাথা সন্দেহ, যা কিছু খাস করতো, যা কেসে বাজারও বাস্তব না, কিন্তু উপন্যাস না। বাজারতে আইলে 3-4 জন লোক আছে, এখন হুজুর আমরা যে ভক্ত, ওই যে দোকানদার, আমার মাথা সার বানাইতে পারে, এইবার ট্যাঙ্গে আগে হয়ে গেছে, এবার 7 ভেঙে গেছে, কি কয় থাকবে, রক্ত পড়তেছে, কি করছ করলে? আমি তো না, তোর আমি চিনে না, এরা চিনে না, তুই মাছ হচ্ছে আল্লাহ বললে কি রাখা দেয়, আমি না, তোরা তো চিনে না। ঘটনা কি জানাই? গঠন হইল বুঝা যায়। আরে এমপি হয়, মন্ত্রী হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, একটু মানুষ হতে চেষ্টা করে। কি চেয়ারম্যান হলে দৌড়তেছে, 5 বছর চেয়ারম্যান হইব, এটা দৌড়তেছে, কিন্তু মানুষ হলে চেষ্টা করে না। কথা ঠিক হবে? ঠিক। হায় 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 হায়, বাজারে গেছে তো কিতাবের মধ্যে লেখছে তুবলা সরাইরো, যার মধ্যে কুত্তার স্বভাব, 4টা কাজ তাহলে মানুষ মানে যে পরে এখন সময় নাই। কেউ মধ্যে কুত্তার কাজ, কুত্তার স্বভাব, যার মধ্যে কুত্তার স্বভাব বেশি, তার দেখা যাচ্ছে একটা কুত্তা একশো করলে, একশোতে করে একশের মধ্যে এই রক্তের ছবি আইয়ে, চামড়া ছবি আইয়ে, গুস্তের ছবি আইয়ে, হাড়ের ভিতরে মজ্জাহিনের ছবি আইয়ে। ঠিক এই কাজ পাওয়ালো লোকের রুমাল দেওয়ার কারণে বাজারে গেছে, গিয়া দেখতেছে যে লোকটার মাঝে কুত্তার স্বভাব, এর দেখা কুত্তা মানুষ দেখা যায় না, এর কাছে কি দেওয়া যায়? কুত্তা। যার মধ্যে বাঘের স্বভাব দেখা যাচ্ছে কি বাঘ, যার মধ্যে সাপের স্বভাব দেখা সাপ, বাড়ি তোমার তো কুত্তার মাথা লাগবে, তোমার মাথা বিচার হয়েছে, বুঝেন নাই? হযরত শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি
ওই পৃথিবীর সবচেয়ে বড় আলেম, যে আরব দেশের মতো আলেম ছিল না, দিল্লি মসজিদে নামাজ পড়াইতো হাজার হাজার মুসল্লি। উনি করতেন কি, এই যে যাইতো যে মিম্বরের মধ্যে নামাজ পড়াইলে কি এইভাবে মাথা ঘুরে মুড়ি তো এক সময় ধরে চাইছে, আপনি দেওয়া দেখতে না, মুখ ঘুরে রাখবেন। বাস্তব ঘটনা, হাজার হাজার মুসল্লি তোমার দিন, 10-15,000 মুসল্লি হুজুর আপনারা দেখতেন, মুখ ঘুরে রাখবেন। আরেকদিন রাগ করতে হচ্ছে এই জন্য এমনি মাথার মধ্যে রুমালটা দিতে দেওয়ার লগে লগে এক নজর ছাই আইরে মসজিদ ফিরে গেছে। বাস্তব হাজার বছর সামনে ঘটনা। কি দেখতেছে যে আমাদের 10,000 লোক দেখতেছে, মাত্র 14-15 লোক বাসা, এর একজন লোক, হেন একজন লোক, হেন একজন লোক, হেন একজন লোক, আর সব হেয়াল করতে বা ধরে কুত্তায় হেয়াল হে গাদায় গরম হচ্ছে। কলে লেগে লজ্জা। ও ভাইরা, মানবীয় গুণ যার মধ্যে হাসিল করতে পারছে সেই মানুষ, মানবীয় গুণ আছে গুণ আছে, এই গুণগুলি যে অর্জন করছে সেই মানুষ। যার মধ্যে কুত্তার গুণ, সে কুত্তা, বাঘের সিফত যার মধ্যে, বাঘ কথা কই না কেন, যার মধ্যে শয়তানের স্বভাব, শয়তান কিন্তু বুঝে হতে না, বেরোতে পাই জ্বালানি দেওয়া যায়। আবু জাহেল তো জ্বালানি দেওয়া গেছে, কথা ঠিক হবে ঠিক। সুতরাং মানুষ করতে হবে, কথাটা বুঝে পারছে কি? না হইলে কেমতের দিন যার কুত্তা স্বভাব, কেমত কুত্তার মতো। এই জন্য ভাইরা খুব ভালো মতো বুঝেন, আজকে আমরা কোন মুসলমানকে, কোন সুদখোরকে, ঘুষখোরকে যদি হত্যাও করা হয় তো মূর্তি পূজা করতো না, করবো সেরেক না, ঠিক? কিন্তু সকল মুসলমান মূর্তি পূজা করতো না, সুদখোর বেনামাজি সব মূর্তি পূজা করতো নাকি? প্রত্যেক দিন মূর্তি পূজা করতেছে। ঠিক মূর্তি পূজা যেরকম পাপ, নফসের পূজা পাপ করে গেছে। আবার একটা মানিক টাকা ইলাহাহু হাওয়াহু, মূর্তি পূজা যেরকম হারাম কবিরা গুনাহ সেরেক, এটা মনের পূজা করা সেরেক। মনের পূজা কি? মন চাহি জীবনযাপন করা, ধর্মের চর্চা না করা, ধর্মের পড়ানো করা। মন যে ভাই চলেই চলে, মন দেখতেছে মিটিয়ে দেখতেছে, মন চাইছে কাজ করতেছে, মন চাইছে টিভি দেখতেছে, ধর্মের দাঁত ধরে না, মন চাইছে জোরদারি করতেছে, ধর্মের দাঁত ধরে না। কেন যায় না? এই লোকটা যদি মানুষ, কিন্তু আল্লাহর কাছে হে কিনা মানুষ না। কথা আমি যে মন গড়া করে আল্লাহ মানুষ রাখার জন্য। এই জন্য ভাই মানুষের তৈরি আল্লাহ করছে কি? মূর্তি পূজা যেরকম গুনাহ, মূর্তি পূজার পরিণাম যেরকম হবে জাহান্নাম, মন পূজার পরিণাম হবে জাহান্নাম। আজকে একটু চিন্তা করেন, আজকে মন পূজা করে সব বেশি না? হ্যাঁ, কি কি খাবে ঠিক আখারাত বুঝে গেছে। আমি আগে বলছি, গরুজিরা মজা বুঝে সাজা বুঝে না, গরুজিরা মজা বুঝে সাজা বুঝে না, সুদের লাভ বুঝে, সুদের শাস্তি ওইটা বুঝে না। কথা কর, ঘুষ খাওয়ার মজা বুঝে, কুট না খাইবে ওইটা বুঝে না। এর চেয়ে পাগলকে হইতে পারে, এর চেয়ে মাতালকে হইতে পারে। তুই কামাই কইরা সুদ খাইয়া, ঘুষ খাইয়া আট্টালিকা বানাইবে, বিল্ডিং করবে, এই বিল্ডিং এর মধ্যে তোর ছেলে মেয়ে আনন্দ করবো, ফুর্তি ফার্তা করবো, ভূবিলাস করবো, স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করবো, আর তুই এর বিনয়ে কুট না খাইবে তুই। এর চেয়ে ভাগ হলার দিনে তাতে তো। এই জন্য ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা যেহেতু করছেন, এই জন্য আমার পরীক্ষা আছে, এই জন্য আমি আশা কথা ঠিক খাবে ঠিক। পরীক্ষা যদি ফেল করি উচ্চাহের চেয়ে খারাপ, আর পরীক্ষা যদি পাস করি ফেরেশতা চাইতে বুঝতে। এই জন্য কি করতে হবে? করতেই হবে। বুঝার শেষ কথা দেখতেছি আমার সব আবার শুনবেন। কি করতে হবে? বলে মন না চাইলেও, যেমন পিতা ওষুধ কেমন লাগে, ও মন না চাইলেও, ডায়াবেটিস রোগীর মন না চাইলেও বেমার লাগে, মন না চাইলেও রুটি কেমন লাগে, মন চাইলেও গুড় কেমন যায় না, মন চাই গুড় কেমন খায় না, মন চাইলে ডাক্তার এসে গরু গুস্ত কেমন যেত না, তার রোগ গরু গুস্ত খাইলে সর্বনাশ। মন চাইতে